1% ভোটারদের সমর্থন প্রমাণিত না হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ডাক্তার তাসনিম জারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থীর। ঢাকা মহানগরের 15টি আসনে 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত হয়েছে 2টি। আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জামায়াত এবং এনসিবির প্রার্থীদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা 6 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিএনপি জামায়াতের 6, 7, 8, 9, 10 আসনের প্রার্থীদের বৈধতা দেয় বিভাগীয় কমিশনার। পরে বিএনপি প্রার্থীরা তাদের অভিব্যক্তির কথা জানান। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ, প্রশাসনও আপনার তাদের দায়িত্বে নিয়োজিত। এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। প্রতিহিংসার বাইরে, প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। এবারে নির্বাচনের প্রভাব বিস্তার, পেশিশক্তি ও কালো টাকা বন্ধে কমিশনকে পরামর্শ দেয় এনসিপি ও জামায়াতের বৈধ প্রার্থীরা। এ সময় ইসির সমালোচনাও করেন তারা। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তার নিরপেক্ষ হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে। আর হাতে সময় নেই, মাত্র 40 দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। জেলার 5টি আসনে 44টির মধ্যে 30টি বৈধ, 12টি অবৈধ আর একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে। এখন থেকে কাজ করা প্রয়োজন, সেই বিধি অনুযায়ী আমি কাজ করব। নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করব না। আমি সব প্রার্থীকেই সম্মান করে বলতে চাই, সবাই শক্তিশালী। এখন ভোটাররা নির্ণয় করব কাকে বলতে। ধামরাইয়ের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সত্যিকার অর্থে ইফেক্টিভ ওয়েতে কারিগরি শিক্ষাটা অ্যাভেলেবল করতে চাই। ঢাকা 12, 13, 14, 15, 16তেও বিএনপি জামায়াত ও তাদের শরিকদের বেশিরভাগকেই বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্রদের অনেকেই 1% সমর্থনের বিষয়টি প্রমাণ করতে না পারায় মনোনয়নের বৈধতা পাননি। রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। সেটার সাথে আমি মোটেও জড়িত না। এটা পুরো পারিবারিক একটা প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক্যাল, এবং সেই ফিলান্থ্রপিক্যালের জন্য হয়তো তারা ঋণ নিয়েছেন, কিন্তু আমি সেটার কোনো মালিকানা নই। ঢাকা মহানগরের 15টি আসনের 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি।